চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর শ্মশানের দিকে গেল। অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল। তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ। সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। হুম, তারপর কি হলো দাদু? তারপর আর কি, দেখতে না দেখতেই ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো, আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিল। এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিল? হ্যাঁ দাদু ভাই, লোকটাকে জ্যান্ত খেয়ে নিল। ধুর বড়া, বালের গল্প শোনাচ্ছে। লেওরা জ্যান্ত খেয়ে নিল? এটা কি বালের গল্প হলো শুনি? ভূত নাকি আবার মানুষ খায়? শোন, এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না, বুঝলি তো? যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে। এ, ভূত আমার বাল করবে? এ ফোঁটা, তুই এই পাগলা চোদা দাদুর সাথে বেশিক্ষণ থাকিস না, বুঝলি তো? তাহলে বাড়ার বাল দেখবি তুইও কোন সময় পাগল চোদা হয়ে গেছিস। ফুটো, এ ফুটো, ফুটো। ওই যে চলে এসেছে তোর বারোচোদা বন্ধুগুলো। এবার যাও, ওদের লেওড়া ধরে ঝুলতে ঝুলতে ক্লাবের দিকে যাও। দাদু, আমিও ঝুলবো? লেওড়াটা কি গো? দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর ও কোনো সাড়াই দিচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, তাই তো দেখছি। এ কি রে, তোরা এই সন্ধ্যাবেলায়? লেওরা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি? খবর কই না তো। কেন, ওইদিকে আবার কি হয়েছে? আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না, শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে। এ, কি বলিস? মালটা পটল কেটেছে? হ্যাঁ, আবার শুনলাম ওনার নাকি 7 কুলো কেউ নেই। নিতাই দাদু 7 কুলো কেউ নেই, তো আমি কি বা চিনবো? তুই কি বা ছিড়বি মানে? লেওরা রেডি হ, আমাদের হাসপাতালে যেতে হবে। ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাব। এ, কি? এ, শ্মশানে যাবি? হ্যাঁ রে ফুটো, যা যা রেডি হয়ে নে। সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে, চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। নে রে চোদনা, যা। তুই আবার কি বার ভাবছিস? এই মানে বলছি ভাই, শ্মশানে না গেলে হয় না? আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই। এই মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে, বুঝলি তো? এই মেরেছে পল্টুদা, ফুটো না গেলে কি করে হবে? আরে তুই অত চাপ নিতিস কেন? ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না। ও না হয় লেওরা শুধু পিছন পিছনে খই ছিটাবে। বলছি ডাক্তারবাবু, তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ পল্টু, নিয়ে যাও। আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, ভাবছি কেউ নিতে আসছে না কেন। তারপরে তো আমার খুব ভালো লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে। আরে না না ডাক্তারবাবু, তেমন কিছু না। আসলে নিতাই দাদু গরিব মানুষ তো, তাই আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি। বাহ, কি উচ্চ বিচার তোমাদের! সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আমরা এখন যাই। না হলে বুঝতেই তো পারছেন, শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে। না না পল্টু, তোমরা ঠিকই বলেছো, যাও যাও বেরিয়ে পড়ো। এ ফুটো, হ্যাঁ বাড়া বল। গাড়িওয়ালা কি গাড়ি নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছে, নিচে দাঁড়িয়ে আছে। নে ল্যাংচা, বডিটাকে নিয়ে চ। আচ্ছা পল্টুদা, চলো। আরে চোদন মদন, এখানে কি করছিস? আরে ফুটো, তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। কেন রে ভোদা, তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন? আর বলো না পল্টু, যে গাড়িওয়ালা আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে। তার উপরে আবার বাইরে আবহাওয়াও ভালো না, প্রচন্ড মেঘ করেছে। তাই আমি আর কালু দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা ভালো করেছিস, নে এবার বডিটা গাড়িতে তোল। আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না, তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে। নে নে, দেরি করিস না। সত্যি ছেলেগুলো খুব ভালো, অন্যের জন্য কত ভাবে। স্যার! হ্যাঁ রে, তোকে অত চিন্তিত লাগছে কেন? একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না, যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? এত চিন্তা করছিস কেন? ওটা না খারাপ হয়ে গেছে স্যার। কি খারাপ হয়ে গেছে মানে? বাঞ্চত কি বলছিস এসব? শুয়োরের বাচ্চা, তাহলে কি এখনো ওই রুগীটা বেঁচে আছে নাকি? লেওড়া চুলো দেখছিস কি? তাড়াতাড়ি যা, ওদেরকে আটকা। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ আসছি। হ্যাঁ বলো, ডাকছো কেন? বলছি বাড়ির অবস্থা খুব একটা ভালো না, ছাটা ভাঙা মেঘ করেছে। ফুটো কোথায় গেল? ও এখনো আসছে না কেন?
ওর বন্ধুদের সাথে কোথায় যেন গেল, আমাকে তো যাওয়ার আগে বলে যায়নি। বলে যায়নি মানে? লেওরা বাড়িতে কি বাঁচিতে থাকো? ছেলেটা কখন কোথায় যাচ্ছে কোনো কিছুর খোঁজ রাখো না, কোনো কিছু জানো না। আর এদিকে 3 বেলা যে থালা ভরে গিলতে হবে এটা তো ভালোই জানো। কি বললে তুমি? তুমি আমার খাওয়া নিয়ে খোটা দিলে? হ্যাঁ দিয়েছি, কোনো কিছুর খোঁজ রাখো না, তোমাকে গিলিয়ে আমার কি লাভ হচ্ছে শুনি? কি বললে? শালা বালছেনা বুড়ো ভাতার। আমি না কিছু জানি না, কিন্তু ও যখন গেল তখন তো তুমি বাড়ি ছিলে, তুমি কেন কিছু বললে না? সব সময় শুধু আমাকে খাওয়া নিয়ে খোটা দেয়, এইদিকে তো নিজের বালছেনারও ক্ষমতা নেই। আর কোন সময় যদি তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিয়েছো, তোমার গলায় পাড়া মেরে আমি জিভ বের করে নেবো, এই বলে দিলাম। নে রে, এ তো দেখছি কাউকে কিছু বলেও শান্তি নেই। কি জানি ছেলেটা কোথায় আছে। নে বাড়া প্রায় সবই কমপ্লিট, এবার শুধু চিতায় আগুনটা ধরিয়ে দিলেই হবে। পল্টুদা, যা করবে একটু তাড়াতাড়ি করো। লেওরা আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভাল লাগছে না। হ্যাঁ পল্টু, ল্যাংচা ঠিকই বলেছে, এরপর বৃষ্টি চলে আসলে কিন্তু বিপদে পড়ে যাবো। আরে বাড়ার বালগুলো তোদের বৃষ্টির পুঙ্গা মারি। লেওরা যা করবি করতো, করে তাড়াতাড়ি বাড়ি চল। আমার তো ভুদার বালি জায়গাটাই খুব একটা ভাল লাগছে না। আচ্ছা দে, তোদের কারোর কাছে আগুন থাকলে দে, ভোদার বাল আগেই বুড়োর পুঙ্গা মেরে নি, তারপরে দেখছি কি করা যায়। পল্টুদা, আমার কাছে দেশলাই আছে। এই গুদে মেরেছে, এ তো বৃষ্টি চলে আসলো। পল্টু তাড়াতাড়ি চলো এখান থেকে, না হলে সবাই ভিজে যাবো। কিন্তু বাড়ার বার যাবো কোথায়? এখানে তো যাওয়ার কোনো জায়গাও নেই। পল্টুদা, ওই দেখো ওখানে একটা দাঁড়ানোর জায়গা আছে, তাড়াতাড়ি চলো সবাই মিলে ওখানে গিয়ে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ওরে কালকে ছিল হাঁপিয়ে গেছি। বিড়ি খেয়ে খেয়ে ফুসফুসে পুঙ্গা মারা হয়ে গেছি রে। নে বালছেরা বৃষ্টি শুরু হলো তো, ভাবলাম একটু তাড়াতাড়ি মোটরটা পুড়িয়ে বাড়ির দিকে যাবো। চোদনা বৃষ্টি এসে সব পুঙ্গা মেরে দিল। এখন কখন এই বালছেরা বৃষ্টি কমবে সেই অপেক্ষায় কি বসে থাকবো নাকি? চোদনা তুই এত খোঁজে যাচ্ছিস কেন? দাঁড়া, এখনই বৃষ্টি কমে যাবে, তারপর পুরানো হয়ে গেলেই বাড়ি চলে যাবো। আরে ধুর বাড়া, এইভাবে কি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে নাকি? একটু মাল হলেও তো লেওরা বসে বসে খাওয়া যেত। কি? তুই মাল খাবি? ভাবলাম মোটরটা পুরানোর পর সবাই মিলে একটু একটু খেয়ে বাড়ি যাবো, তাই আগের থেকেই মাল কিনে গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম। কিন্তু লেওরা তুই যা শুরু করেছিস তাতে মনে হচ্ছে আমাকে এখনই আনতে হবে। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, তুই মাল এনেছিস? হ্যাঁ, বাড়ার বাল এনে তো ছিলাম। কই মানে কই মাল কই? দে দে দে। আরে চুদির ভাই, দাঁড়া দাঁড়া, আনছি। এ ল্যাংচা, হ্যাঁ পল্টুদা বলো। যা তো গাড়ির ভিতরে মালের বোতল আছে, নিয়ে গিয়ে। কিন্তু পল্টুদা বৃষ্টি পড়ছে তো। ও ভোদা বৃষ্টির গান মারি, তুই আগে যা, পিছন দিকে নিয়ে গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে যাচ্ছি। বাড়া সত্যি এই মালটাকে তোরা আমার কাছ থেকে সরিয়ে রেখেছিলিস? হ্যাঁ, লেওড়াগুলো তোরা আগে বলবি তো যে তোদের কাছে মাল আছে, তাহলে আমি আসার সময় একটুখানি চাট নিয়ে আসতাম। তুই যা মাতাল চোদা, তোর আবার চাট লাগে নাকি? হ্যাঁ বাড়া, তা যা বলেছিস। আমার নাম কি বলতো? ফুটো ফুটো। লেওড়া এইসব সামান্য একটু বাংলা খাওয়ার জন্য আমার সব চাট মাট লাগে না। ফুটো, হাতে এরকম মালের বোতল নিয়ে বসে থাকলে হবে? নাও নাও, শুরু করো। আরে হ্যাঁ হ্যাঁ, শুরু করবো, তোরা খা। আমার তো লেওড়া ধরলেই শেষ, একটু মাল খেতে সময় লাগে নাকি? এবার আমি মাল পেয়ে গেছি। এবার তোরা মরা পুরাবি না মরার পুঙ্গা মারবি, তোদের ব্যাপার। আমার তো লেওড়ার বাড়ি না গেলেও হবে। পল্টুদা, বৃষ্টি কমলে কিন্তু তাড়াতাড়ি কাজ সারতে হবে, না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, তাড়াতাড়ি মাল খাওয়া শেষ কর। এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িতেও চিন্তা করবে। ফুটো, আমাকেও একটু মাল দেখাই। এই কে রে বাড়া? ভোটার বাল মাল কি পুঙ্গা মারি আসে নাকি? আমরা এই কথা কষ্ট জোগাড় করলাম। দে না একটু খাই। বাঘ বাড়া, মাল কি চুদি আসে নাকি? বেড়া এখান থেকে। এ ফুটো, তোর পিছনে ওটা কে? ভোদার বাল পালা, ফুটো পালা। এ লেওড়া পালাবো কেন? ও কি বড় বাল নাকি? দাঁড়াত না, গাড় ভাঙছি। এই কোন শান্তি ছিল রে? এটা কি? একাই মাল খাবি, আমাকে দিবি না? এবারে পল্টু ভূত।